বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, সংকট সমাধানে তার বন্ধু ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিচ্ছেন। তবে অচলাবস্থার নিরসনে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে রোববার ২রা মার্চ দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন অমর্ত্য সেন। অমর্ত্য সেন বলেন, বাংলাদেশের পরিস্থিতি তাকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং বাংলাদেশ কিভাবে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করবে সে ব্যাপারেও তিনি চিন্তিত, কারণ তার মধ্যে শক্তিশালী বাঙালি পরিচয় রয়েছে। তিনি বলেন, আমি ঢাকায় দীর্ঘ সময় কাটিয়েছি এবং সেখানেই আমার শিক্ষা জীবন শুরু করেছিলাম। ঢাকা ছাড়াও আমি আমার পূর্বপুরুষের ভিটা মানিকগঞ্জে প্রায় যেতাম। অপরদিকে মায়ের দিক দিয়ে আমি বিক্রমপুরে গিয়েছি, বিশেষ করে সোনারঙে। এই জায়গাগুলো ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। অন্যদের মতো আমিও চিন্তিত কিভাবে বাংলাদেশ তার ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করবে। অমর্ত্য সেন তার ছোটবেলার বেশিরভাগ সময় ঢাকায় কাটিয়েছেন। তিনি ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলে আনুষ্ঠানিক পড়াশোনা শেষ করেছেন। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন স্কুলে চলে যান এবং সেখানেই পড়াশোনা চালান। দেশের উন্নয়ন প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, একসময় বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গিয়েছিল। পাশাপাশি দেশটিতে জন্মহার কমেছে এবং গড় আয়ু ভারতের চেয়ে বেশি হয়েছে। অমর্ত্য সেন বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। বিশেষত নারীর ক্ষমতায়নে অনেক অগ্রগতি হয়েছে। একজন গবেষক হিসেবে আমি লক্ষ্য করেছি, এই ক্ষেত্রে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা, বিশেষ করে ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের অবদান অনেক বেশি। তিনি আরও বলেন, আপনি যদি হঠাৎ করে কোনো দেশের প্রধান হয়ে যান তাহলে আপনাকেও ডক্টর ইউনূসের মতো কার্যকর পদ্ধতি গ্রহণ করতে হবে। আপনাকে অবশ্যই বিভিন্ন দল বিবেচনা করতে হবে, কারণ সেখানে ইসলামিক দল রয়েছে, হিন্দু দলও রয়েছে। সাবরিনা জলিল, সবার কথা।